السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. صدق الله العظيم. আম্মা বাদ। হামদু সালাতের পর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ দাওয়াহ সার্কেল কর্তৃক আয়োজিত 2025-এ চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্যকাল ও বংশীয় পরিচয়। আমার আলোচনাটি সহজে বোঝার জন্য একটি ভূমিকা ও কয়েকটি পয়েন্ট আকারে সাজিয়ে বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মানব জাতির মুক্তির পথ প্রদর্শক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের প্রতিটি পর্বই আমাদের জন্য শিক্ষা ও অনুসরণের আদর্শ। বিশেষ করে তার বংশীয় পরিচয় ও বাল্যকালীন জীবন ইতিহাস মানব জাতিকে স্পষ্ট ধারণা দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নবুয়তের জন্য মনোনীত করেছেন, তার জীবন ছিল পরিচ্ছন্ন, মর্যাদাপূর্ণ এবং আল্লাহ তাআলার তত্ত্বাবধানে পরিচালিত। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ পরিচয় দিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের বনি হাশিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ আরবদের মধ্যে সর্বোত্তম ও সর্বাধিক মর্যাদা ছিল। এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আশ-শুআরা এর 219 নং আয়াতে বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আর তোমার চলাফেরা সিজদাকারীদের মাঝে আমি দেখেছি। আয়াতের তাফসীর আল্লামা হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরুল কুরআনিল আযীম আল মাশহুর বি ইবনে কাসির বলেন, عن ابن عباس أنه قال في هذه الآية يعني تقلبه من صلب نبي إلى صلب نبي حتى أخرجه نبيا। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের সম্পর্কে বলেন, এর অর্থ এক নবীর বংশ থেকে অন্য নবীর বংশে তার স্থানান্তর হয়েছে যতক্ষণ না তিনি নবী হিসাবে আবির্ভূত হন। সুবহানাল্লাহ। সুতরাং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বংশধারা ও পূর্বপুরুষদের মর্যাদা ফুটে উঠেছে। মুসলিম শরীফের 2276 নং হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আসতাফা কিনানাহ মিন ওয়ালাদি ইসমাঈল ওয়াসতাফা কুরাইশান মিন কিনানাহ ওয়াসতাফা বনি হাশিম মিন কুরাইশিন ওয়াসতাফানি মিন বনি হাশিম। অর্থাৎ আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম এর বংশ থেকে কিনানা থেকে